আরজিকর কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেদের লোকদের আড়াল করতে চাইছেন, তার পাশাপাশি নিজের লোকেদের বাঁচাতে সুপ্রিম কোর্টে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলের নেতৃত্বে 21 জন আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মাসে 20 কোটি টাকা তোলাবাজ করত বলে অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার সকালে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে সারা রাজ্য জুড়ে নারী ধর্ষণ সহ আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে নোয়াপাড়া থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এছাড়াও ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি সহ একাধিক বিজেপির নেতৃত্ব। আমরা সব থানায় ঘেরাও করছি। কিছু না, এটা বড় ধরনের স্কেম আছে, সব স্কেম বেরোবে, আপনি চিন্তা করবেন না। সব স্কেম বেরোবে। হিউম্যান অর্গান সাপ্লাই আছে, ডেড সাপ্লাই আছে, ওষুধ চুরি করে বিক্রি করা হয়, সবটাই আছে। কোটি কোটি টাকা। এই সন্দীপ ঘোষ 20 কোটি টাকা মাসে ওর তোলাবাজি ছিল। 20 কোটি টাকা। লিডাররা বলছে যে রাস্তায় দিদি নেমেছে, সিবিআই সত্যি কাজ করছে। দিদিমণি নিজের কাকে বাঁচাবার জন্য নেমেছে। দাদা ডিফেন্ড করার জন্য কপিল সিব্বলকে নামানো হয়েছে, কি বলবেন? 21 জন। কপিল সিব্বল সব থেকে বেশি টাকা নেয়, তারপরে 20 জন আরো নামানো হয়েছে। এটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে মারছে। অপরাধীদেরকে বাঁচাবার চেষ্টা করে, নিজের লোককে বাঁচাবার চেষ্টা করছে। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ আমরা চাইছি, উনি করবেন না, আমরা উনাকে বের 27 তারিখে অভিযান নিয়ে কি বলবেন? 27 তারিখে একদম নবান্ন থেকে ওনাকে সরাবার জন্য সরকার যাচ্ছে কোর্টে। এদের দিন কোর্টে যা করতে। আমাদের বাড়ির মেয়েদের পাশে আমরা আছি। লজ্জা হয়? আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার একটা আলাপন বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি দাঁড়িয়ে বলছেন মহিলারা রাত্রিবেলা চাকরি না করলেই, কাজ না করলেই ভালো। লজ্জা হয় আপনার? আপনার বাড়ি বউ রাত দিন চাকরি করতে পারবে, আপনার চাকরি পরেও 3 লাখ টাকা আমাদের। ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে আপনারা চাকরি করেন। ভারতবর্ষের আইনে, সংবিধানে প্রধানমন্ত্রীকেও অশোক স্তম্ভ নেওয়ার অধিকার নেই। আমাদের দেশে একমাত্র পুলিশের অধিকার আছে, মিলিটারিদের অধিকার আছে অশোক স্তম্ভ নেওয়া। সেই অশোক স্তম্ভকে আপনারা কলঙ্কিত করছেন। আপনারা কি ভাবছেন? আরে বুদ্ধবাবু নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জিকে, আর বুদ্ধবাবু যেদিন থেকে মরে ওই এনআরএস শেষ হয়ে গেছেন। বডিতে যারা লেখাপড়া করে বাবার মার পাশে দাঁড়াতে চায়, সেই মা বোনদের পাশে, আমাদের বাড়ির মেয়েদের পাশে আমরা আছি। লজ্জা হয়? আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনার একটা আলাপন বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি দাঁড়িয়ে বলছেন মহিলারা রাত্রিবেলা চাকরি না করলেই, কাজ না করলেই ভালো। লজ্জা হয় আপনার? আপনার বাড়ি বউ রাত দিন চাকরি